আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আশা করি আপনি ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। কলকাতা দারুল আমাল একাডেমি এটা একটি অনলাইন তালিমি প্ল্যাটফর্ম শুধুমাত্র কর্মব্যস্ত মানুষদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে নুরানি কায়দা অর্থাৎ কোরআনের ব্যাকরণ সঠিকভাবে ইয়াদ করানোর জন্য একটা প্রসেস শেখাবো। মাত্র 1 মাসের মধ্যে আপনি পুরো নুরানি কায়দা অর্থাৎ কোরআনের ব্যাকরণ ইয়াদ করতে পারবেন। এর জন্য আপনি আমাদের সাথে প্রতিদিন 5 মিনিট করে সময় দেবেন। আমরা আপনাকে পুরো নুরানি কায়দা ইনশাআল্লাহ মুখস্থ করাবো। যদি আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন, অশুদ্ধ তেলাওয়াত করছেন বা কাওয়াইদ অনুযায়ী তেলাওয়াত হচ্ছে না, তাহলে আপনি আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনার তেলাওয়াত কাওয়াইদ অনুযায়ী হবে। বা আপনি এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত শেখেননি, যদি শিখতে চান তাহলে এই ভিডিওগুলি পার্ট পার্ট ভাবে আপনি দেখতে পারেন। চলুন আমরা পড়া শুরু করব। সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে নেব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উদ্দেশ্যকে কবুল করেন এবং মাত্র 1 মাসের মধ্যে যাতে আমরা পুরো ব্যাকরণটা সুন্দরভাবে ইয়াদ করতে পারি, সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একবার এই দোয়াটি পড়ে নেবেন। রব্বি ইয়াসসির অর্থাৎ এই আল্লাহ আমার জন্য সহজ করে দিন, এই কিতাবটি আমার জন্য সহজ করে দিন। ওয়ালা তুআসসির আমার জন্য কঠিন বানাইও না। ওয়াতাম্মিম বিল খাইর এবং ভালোভাবে যেন এই কিতাবটি শেষ করতে পারি। ওয়াবিকা নাস্তাঈন আমরা শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই। ইয়া ফাত্তাহ এ খোলনেওয়ালা, রব্বি জিদনি ইলমা আমার ইলমকে আপনি বাড়িয়ে দেন। আজকের এই পার্ট নম্বর 1-এ আমি আপনাদেরকে শেখাবো মুফরাদাত। মুফরাদাত অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। মুফরাদাত একটি আরবিক শব্দ, যেই শব্দটির মানে হলো আলাদা আলাদা অক্ষর। তারপরে আমরা জানবো আরবি অক্ষর মোট কয়টি। আরবি অক্ষর হলো মোট 29টি। এই 29টি অক্ষরের মধ্যে আমরা পার্ট 1-এ শিখবো 15টি অক্ষর। এই 15টি অক্ষরের মধ্যে কিছু অক্ষরের নিচে আপনি চিকে দেখতে পাচ্ছেন, কিছু অক্ষরের নিচে আপনি 1 দেখতে পাবেন এবং কিছু অক্ষরের নিচে আপনি 3 দেখতে পাবেন। চিকে মানে হলো এই অক্ষরটি পড়ার সময় কোনো টান হয় না, যেমন আলিফ, কোনো টান নেই। 1 মানে হলো একালিপ পরিমাণ টান দিতে হবে। একালিপ পরিমাণ বলতে কি বোঝায়? একটি খোলা আঙ্গুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টুকু লাগে ওই সময়টুকুর পরিমাণ টান দেওয়ার নাম একালিপ। বা বন্ধ আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে যে সময়টুকু লাগে ওই সময়টুকুর পরিমাণ টান দেওয়ার নাম হলো একালিপ। এবং যে অক্ষরের নিচে 3 লেখা আছে সেই অক্ষরকে 3 আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখন চলুন আমরা এই 15টি অক্ষর শুদ্ধভাবে উচ্চারণ করা শিখি। আলিফ, আমার সাথে সাথে সবাই পড়বেন। আলিফ, বা, তা, তা। এখানে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে নলেজ দিতে চাই যে দেখেন এই 3টি অক্ষরের আকৃতি কিন্তু একই রকম, বা, তা, তা। কিন্তু নোক্তা, নোক্তা কাকে বলে? এই যে অক্ষরের নিচে বা উপরে যে গোল গোল ফোটা ফোটা দেখতে পাচ্ছেন এগুলোকে আরবি থেকে নোক্তা বলা হয়। বায়ের নিচে একটা আছে, তায়ের উপরে 2টো আছে, সায়ের উপরে 3টে আছে। তাহলে আপনাকে মুখস্থ রাখতে হবে বা, তা, সা 3টি অক্ষরের দেখতে একই রকম, কিন্তু নোক্তা কারের উপরে কারের নিচে। তো উপরে তো কারে 2টো আছে, কারে 3টে আছে, আর নিচে কারের একটা আছে। তো এই নোক্তা দেখে আপনাকে চিনতে হবে কি এটা বা, এটা তা, এটা সা। তারপরে চলুন জিম, 3 আলিফ টান দিলাম। হ্যাঁ, হ। এখানে দেখুন একটা নতুন জিনিস এসে স্টার। এই স্টার এর অর্থ হলো, এর থেকে মুরাদ হলো, এই স্টার চিহ্নের মুরাদ হলো অক্ষরটাকে মুখ গোল করে পড়তে হয়। 7টি অক্ষর আপনি পাবেন মোট 29টি অক্ষরের মধ্যে, যেমন খুস্স, জগাতিন, কিস। এই 7টি অক্ষরের উপরে আপনি স্টার পাবেন। এই 7টি অক্ষরকে পড়ার সময় আপনাকে মুখ গোল করে পড়তে হয়। জিম, হ্যাঁ, খ, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। 3টি অক্ষরের আকৃতি একই রকম, কিন্তু জিমের পেটে 1 নোক্তা, হাটার কোনো নোক্তা নেই, খয়ের উপরে 1 নোক্তা। এটা আপনাকে সুন্দরভাবে মুখস্থ করতে হবে। তারপরে চলুন দাল, আমার সাথে সাথে সবাই পড়বেন। দাল এবং জালের দেখতে একই রকম, কিন্তু নোক্তা দালের উপরে নেই, জালের উপরে আছে। আপনাকে এটাও মুখস্থ করে নিতে হবে। চলুন ফের পড়েন আমার সাথে। র, জা। র এবং জায়ের একালিপ করে টান হবে। 2টো অক্ষরের একই রকম দেখতে, র খালি, জায়ের উপরে 1 নোক্তা। এটা আপনাকে মুখস্থ করতে হবে। সিন, শিন, দুটোই অক্ষর 3 আলিপ করে টান আছে। 2টো অক্ষরের আকৃতি একই রকম, কিন্তু নোক্তার ডিফারেন্স। নোক্তা সিনের উপরে নেই আর সিনের উপরে 3টে নোক্তা আছে। এটা আপনাকে মুখস্থ করতে হবে। সদ, দদ। এখানে সদ এবং দদ দেখতে একই রকম। সদ খালি, দদের উপরে 1 নোক্তা। দুটোই অক্ষর মুখ গোল করে পড়তে হয়, তাই দুটি অক্ষরের উপরে স্টার চিহ্ন দেওয়া আছে। এখানে দুটোই অক্ষরকে 3 আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই মোট 15টি অক্ষর আমরা আজকের শিখলাম এবং আমার সাথে সাথে সঠিকভাবে উচ্চারণ করাও আপনি শিখেছেন। এটা আপনাকে মস্ত করতে হবে, বারবার পড়তে হবে, সুন্দরভাবে এই অক্ষর কটা চিনে নিতে হবে এবং চোখ বন্ধ করলে
যেন আপনার সামনে বা বললে বায়ের আকৃতিটা পুরো ভেসে ওঠে এবং বায়ের কোথায় নোক্তা আছে সেটা যেন চলে আসে। এইভাবে প্রত্যেকটা অক্ষর যেন আপনার চোখের সামনে ভাসে। আমরা আপনাদেরকে হোমওয়ার্ক দিতে চাইছি। যেমন হোমওয়ার্কের প্রথম কাজ হলো একালিপ বলতে কি বোঝায়, এখানে সেটা বিশেষ দ্রষ্টব্য করে দেওয়া আছে। একালিপ পরিমাণ বলতে একটি সোজা আঙুল বা বন্ধ আঙুলকে মধ্যাবস্থায় বন্ধ করতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে বোঝায়। এটা আপনাকে মুখস্থ রাখতে হবে, একালিপ এবং তিন আলিপের পরিমাণ, একালিপ বলতে কি বোঝায়। এটা হলো আপনাদের হোমওয়ার্ক। এখানে ভিডিওটি আপনি থামাবেন, থামানোর পরে আপনি চেষ্টা করবেন যে এই যে ওলট পালট ভাবে অক্ষরগুলো এখানে লেখা আছে, আলিফ থেকে যে দত পর্যন্ত আপনি পড়লেন 15টি অক্ষর, এখানে 15টি অক্ষর ওলট পালট ভাবে দেওয়া আছে। কোনটা কোন অক্ষর আপনাকে সেটা বলতে হবে। এখানে আপনাকে বলতে হবে যেটা সা, এর উপর থেকে একটা নোক্তা কেটে দিলে তা, এর সব নোক্তাগুলো উপর থেকে কেটে দিয়ে নিচে একটা নোক্তা বাড়িয়ে দিলে বা। বা তা সা এই তিনটি অক্ষরের আকৃতি একই রকম এবং নোক্তাগুলো তাহলে আপনার মুখস্থ হয়ে গিয়েছে। উপরের পুরো পড়াটা যদি আপনি মুখস্থ করে নেন তাহলে অক্ষর পরীক্ষাতে এসে আপনার আর বাঁধবে না। আপনার হোমওয়ার্ক তাহলে একটা, যে নাম্বার 1 আপনার হোমওয়ার্ক একালিপ পরিমাণ বলতে কি বোঝায়। দ্বিতীয় হোমওয়ার্ক এই অক্ষরগুলো আপনাকে ওলট পালট ভাবে পড়া ও শিখতে হবে। তৃতীয় হোমওয়ার্ক হলো যে আপনি এই কোর্সটা সম্পূর্ণ করার জন্য একটি খাতা এবং একটি কলম কিনবেন এবং এই আলিফ থেকে দত পর্যন্ত আপনি দেখে দেখে 5 বার লিখবেন, না দেখে একবার লিখবেন। এটা হলো আপনার হোমওয়ার্ক। যদি আমাদের এই দারুল আমাল একাডেমির গাইডলাইন মেনে চলেন, ইনশাআল্লাহ আপনি 1 মাসের মধ্যে নুরানি কায়দা যদি না জানেন পড়া শিখে যাবেন। আর যদি আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন তো শুদ্ধ হয়ে যাবে। আপনি অনেক অক্ষর একালিপ তিন আলিপ টান বোঝেন না, এখানে আপনি শিখতে পারলেন, অনেক কিছু আপনি শিখতে পারলেন এবং ধাপে ধাপে আমরা আপনাদেরকে পুরো ব্যাকরণ শেখাবো ইনশাআল্লাহ। তাওয়াক্কুলি এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে যেরকম আপনি শিখতে চাচ্ছেন, আপনার রিলেটেড মানুষ যারা এরকম রয়েছেন, তারা কোরআন শরীফ তেলাওয়াত করেন কিন্তু অশুদ্ধ তেলাওয়াত করেন বা তেলাওয়াত করতে জানে না, তাদের কাছে এই ভিডিওটির লিঙ্কটি আপনি শেয়ার করতে পারেন। বা আপনার কাছে অনেক গ্রুপ রয়েছে, এমন সেই গ্রুপে 500 মানুষ রয়েছে, 400 মানুষ রয়েছে, সেই গ্রুপে আপনি এই লিঙ্কটি শেয়ার করতে পারেন, যাতে করে পশ্চিম বাংলার প্রতিটি মুসলমান কোরআন শিখে কবরে যেতে পারে। আপনি যদি টার্গেট নিই এবং এই ভিডিওটি শেয়ার করতে থাকি, ইনশাআল্লাহ সাকসেস হবেন। এবং আপনি চাচ্ছেন এর পুরো কোর্সটি দেখার জন্য, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এর পরের পার্ট আপলোড করার পরে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই সমস্ত পড়াগুলো যদি আপনি চান যে আমি ওস্তাদের সামনে লাইভে ডাইরেক্ট পড়বো এবং এই পড়াগুলো ওস্তাদকে শোনাবো এবং ভুল হলো কি সঠিক হলো সেটা সাপোর্টকে আমরা জানিয়ে আবার রিপিট পড়বো, মোট কথা যদি আপনি লাইভে এসে পড়তে চান তাহলে আপনি দারুল আমাল একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110 এই নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। দারুল আমাল একাডেমি সম্পর্কে বিস্তারিত জানতে আপনি এই ভিডিওর উপরে নিচে কোনো না কোনো জায়গায় আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন, কোরআনী প্ল্যাটফর্মের সঙ্গে মহব্বত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।